টাইম ফর ডিনার সিটি বয়। চলো। কি আরম্ভ করেছো বলো তো রাতুল? আরে সব বুঝতে পারবে, রিল্যাক্স। ওর কিছু বলাও তো যাবে না, সবাই জ্ঞান দিতে লাগবে আমাদের। এখন এসব বলবি তো দাদা ভাই? শোন, মিঠাই তোকে যে জ্ঞানটা দেয় না, সেটাও যে কতটা সত্যি সেটা তুই নিজেও জানিস। জানিস বলেই আজকে তুই অফিসের মিটিং ছেড়ে এখানে চলে এসেছিস। যাকে সেসব কথা এখন বাদ দে, এখন তোর সারপ্রাইজ আসছে। এই শ্রী, কি করছিস বল? আমি কি একা বসবো নাকি? আরে আমরা ঠিক খেয়ে নেব। তুই যে আজ অসময়ে ডিনার করতে বসছিস সেটাই হলো আসল কথা। এই নন্দা, ওকে আর বসিয়ে রাখিস না, দে খাবারটা দে। নিয়ে আয় দিদি, নিয়ে আয়। কি স্পেশাল ডিশ রান্না করেছিস আমার জন্য, নিয়ে আয়। চলো চলো গিন্নি চলো। এই যে জন্মদিন উপলক্ষে আমাদের আদরের ভাইয়ের জন্য পরিবেশন করা হচ্ছে ক্রিমি চিকেন উইথ লেমন বাটার সস। টিং টিং টি টিং। এই স্যান্ডি, ডিশটার ছবি তোল ভালো করে। হ্যাঁ, আমি তো মানে ভাবতেই পারছি না, মনোহরায় বসে এইসব খাওয়ার। নাইস, গুড গুড। এই কেমন কেমন কেমন? আরে দাঁড়া দাঁড়া, ভালো করে টেস্ট করতে দে আগে, দাঁড়া। অতটাও ভালো হয়নি নিশ্চয়ই। মিঠাই রানীর দ্বারা তো আর এসব রান্না হতে পারে না। শুধু শুধুই বাড়ির সকলে চেষ্টা করে। না মানে আমি তো বিশ্বাস করতে পারছি না দিদি এই রান্নাটা করেছে। কোন রেস্টুরেন্ট থেকে আনিছিস বলতো? দিদি তো দেখছি এবারে সবাইকে তাক লাগিয়ে দেবে রাজুদা। দেখলে তো গিন্নি, ধরা পড়ে গেলে। এ রান্না যে তুমি করনি সেটা ছোঁড়া ধরে ফেলেছি। তো এইসব রান্না বান্নার ব্যাপারে না আমাকে ঠকানো অত সহজ নয়। বল না কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিস? আরে ক্লায়েন্টদের নিয়ে যাবো সেখানে, তাই জিজ্ঞাসা করছি। রাতুল, প্লিজ ব্লাফ করাটা বন্ধ করো। আমি সিরিয়াসলি বলছি, মানে খাবারটা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি চিকেনটা বেশ সফট এন্ড জুসি হয়েছে। কি বলতো, শেফকে যদি সামনে পাই না, হাতে কিস করে দিতাম। হোয়াট? শ্রীপ, নিপাকে বল শেফকে হাজির করতে। হ্যাঁ নিশ্চয়ই। নিপা, নিপা, ছোট গিন্নি।
সিড এরকম একটা বাধ্য উন্মাদকে কি করে বিয়ে করেছে আই ডোন্ট নো। এই মিঠাই রানী শোনো, এটা না ভদ্র লোকের পাড়া, মানে ভদ্র সুস্থ পাড়া, বুঝেছো? তোমার কার্তিক ঠাকুরকে বলো তোমাকে অ্যাসাইলামে নিয়ে যেতে। ঠপ ভপ ছুঁড়ে ফেলছে, তবে যদি আমার মাথায় পড়তো। তুমি ইচ্ছা করে ফেলেছো না? হোয়াট ননসেন্স ইয়ার টেস, ও কেন তোকে ইনজোর করতে যাবে শুধু শুধু? আরে ওর হাতে লেগে টপটা পড়ে গেছে। জাস্ট শাট আপ সিড। সবসময় মিঠাই রানীকে বাঁচাবি না, বুঝেছিস? আজকে ওকে ছেড়ে দিলাম, বাট এরপর যদি আর কিছু করেছে আমি কিন্তু ছাড়বো না। বুঝিয়ে দে তোর ক্রেজি ওয়াইফকে। তোরসা, তুমি একটু বেশি রিয়াক্ট করে ফেলছো না? না মানে পাগলামো তো এই বাড়িতে অনেকভাবেই হচ্ছে, শুধু মিঠাই কেন, তুমিও মাঝে মাঝে যা সব কাণ্ড কারখানা করো। এক্সকিউজ মি নন্দা, তুমি অ্যাটলিস্ট আমাকে মিঠাই রানীর সাথে কম্পেয়ার করো না। আচ্ছা রাজীবদা তুমিই বলো, আমি তো যথেষ্ট সফিস্টিকেটেড। সেটাও কখনো অ্যাডাপ্ট করতে পারবে না, সে যতই কন্টিনেন্টাল ডিশ বানাক বা কর্পোরেট লেডি সাজুক না কেন। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? তুমি কি চাও বলো তো? তুমি একটা কন্টিনেন্টাল ডিশ প্রিপেয়ার করে ভাবছো উঠছো না? তোমার থেকে বেটার আমি প্রিপেয়ার করতে পারি, বুঝেছো? তোষা একটু শান্ত হও। হ্যাঁ কেমন সিদ্ধার্থ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও যাও, মিঠাইকে এখান থেকে নিয়ে যাও। বড় জামাই বাবু, আমার বড় যার না তার ছোট যার ছোঁয়াচ লেগে গেছে। কি হবে বলো তো? এই দিদিমণি, তুমি একটু ঘোল খাবে গো, আমার হাতের তৈরি। এই এই মিঠাই, চলো 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 চলো, পরে পরে চলো, যাও যাও যাও। তোরসা, একটু শান্ত হও, একটু শান্ত হও। সোমদা কোথায় বলো তো? দেখো না একবার গিয়ে, দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। তুমি না বরং জোরে জোরে নিঃশ্বাস নাও, রাগ কমে রাগ কমে, হ্যাঁ, জোরে 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 নিঃশ্বাস নাও। আমি বলছি তো। হ্যাঁ তুমিই তো বলছি বলছো তো। জোরে জোরে নিঃশ্বাস নিতে। হ্যাঁ বসো। একটাও কথা বলার আগে জলটা খাবে, একটাও কথা না, আগে জলটা। ঠান্ডা হয়েছে এবারে? আমার একটা কথা শুনবে এখন? পাড়া না, ঠিক আছে তুমি বলো, নো প্রবলেম, ইটস নর্মাল। জাস্ট একটু একটু ঠান্ডা হও, ঠান্ডা। এই যে জোরে নিঃশ্বাস নাও। এবার একটু ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা তাহলে এবার একটা কথা বলো তো মিঠাই রানী, খুব পাগলের মতো ছাদে নাচানাচি কেন করছিলে? কি হয়েছে তোমার? হুম? এই বড় যার কি অবস্থা হলো বলো? মিঠাই একদম ফাজলামি করবে না। গিয়ে চেঞ্জ করে আসো। শোনো অনেক উদ্ভট কাজকর্ম করেছো কিন্তু আজ, আর নয় নাও।
মিঠাই উদ্ভট কাজকর্ম করেছে? তাজল নাতি কিচ্ছু করেনি, তাই না? মিঠাই প্লিজ যাও গিয়ে চেঞ্জ করে এসো। ফর গড সেক, আমি না আর এইসব নিতে পারছি না। এবার কিন্তু এই বার্থডে সারপ্রাইজ আমার জন্য একটা নাইটমেয়ার হয়ে যাচ্ছে, মানে দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। ধরো এটা। আচ্ছা প্লিজ প্লিজ পেয়ে নিয়ে একটু নর্মাল হও এবারে প্লিজ। ঠিক আছে বাবা, ঠিক আছে, মিঠাই যাচ্ছি, এত হাত জোর করতে হবে না। জিসাস ক্রাইস্ট, আর যদি কোনো রকমের পাগলামি হয় না, স্বামী সিদ্ধানন্দ এবারে চম্পট দেবে। মিঠাই রানী আর তার বড় জামার নভের উপরে চাপ দিয়ে ফেলেছে। গড সেভ মি। দাঁড়াও, ড্রামাটা বন্ধ করো, ড্রামাটা বন্ধ করো। হয়ে গেছে। আসলে তুমি এত লম্বা চুল রাখো না, এত লম্বা চুল কেউ রাখে আজকাল? সব ঠাম্মি, কাকি, পিপি ওদের তো বোধহয় লম্বা চুল, তাই না? চুল কেটে ফেলবো? না, কাটবে কেন? না মানে তুমি যদি চাও তুমি কাটতেই পারো। দ্যাট রিমাইন্ডস মি, আমার মা না খুব লম্বা চুল রাখতো, সুন্দর লাগতো মাকে দেখতে। এনিওয়ে, সব কিছুতে ড্রামা শুধু। না, তুই শুয়ে পড় এবার। আজকে মিঠাইয়ের জন্য উচ্চবাবু খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছে, সেই জন্য সরি। আর ঠাঙ্কুও বলছে মিঠাই, হ্যাঁ, তোমার রাগানাকি না করার জন্যে। আজকে বাড়ির সবাই তোমার জন্মদিন পালন করে খুব হ্যাপি হয়ে গেছে, জানো তো? শোনো, ওই টেবিলে একটা বাটি রাখা আছে, ওটা নিয়ে এসো। বাটি? এটা তো পায়েস, এটা কি হবে? এত প্রশ্ন করতে কেউ বলেছে তোমাকে মিঠাই? যেটা করতে বলেছি সেটা করো না। এবারে ওটার হাফ স্পুন আমাকে খাওয়াও, অর্ধেক চামচ। আরে হ্যাপি তো? সকালবেলা আমার জন্য পায়েস বানিয়ে
গোপালের সামনে দিয়েছিলে সিদ্ধার্থ মধ্যে কিন্তু সবটা নোটিস করেছে আর বুঝতেও পেরেছে। আসলে কি বলতো, ছোটবেলার পর থেকে না জন্মদিনের দিন সাহস করে আমার জন্য কেউ পায়েস তৈরি করেনি। সবাই হয়তো ভাবতো যে আমি কিভাবে রিয়্যাক্ট করব। ইনফ্যাক্ট আমি হয়তো খুব খারাপভাবে রিয়্যাক্ট করতাম। জন্মদিনের দিন না প্রত্যেক বছর আমি মাকে খুব মিস করি, জানো তো। কিন্তু আজ তোমার এফর্ট দেখে আর সবার হ্যাপি ফেসেস গুলো দেখে আমার নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিল, জানো, খুব ভালো লাগছিল। ইনফ্যাক্ট থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত, তাই না? থ্যাংক ইউ ফর এভরিথিং মিঠাই রানী। থ্যাংক ইউ ফর এভরিথিং। খাবারটা খাও আর আমার সামনে বসে খাবে, কারণ আমি বেরিয়ে গেলেই তোমার আবার বৌমাগিরি শুরু হবে। আর এইবারে কিন্তু আমি সিরিয়াসলি বলে দিলাম, এইবার যদি তুমি অসুস্থ হয়ে পড়ো না, আমি কিন্তু তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। এই ইচ্ছে করে যারা অসুস্থতা বাঁধায় না, আমি তাদের একদম সহ্য করতে পারি না। হ্যাভ ইট। মানে এখন দাদুর নাতি অফিসে না গিয়ে আমাকে খাওয়াবে? এই দাদু নাতি কি সত্যি আমার মতো ক্রেজি হয়ে গেল নাকি? হোয়াট? ক্রেজি? ও গড। হ্যাঁ, মানে তোমার সাথে যদি 5 মিনিটও কেউ কথা বলে না, তার মাথায় গন্ডগোল দেখা দেবে। আর আমি তো সারাদিন তোমার সাথে কাটাই, অনেকটা সময় স্পেন্ড করি, তাই না? এনিওয়ে, দেখো, খাবারটা খেয়ে নাও। দেখো, আমি তো তোমার মতন রান্না বান্না শিখে তোমার পছন্দ মতন রান্না তোমাকে খাওয়াতে পারবো না। যেটা পেরেছি সেটা করেছি, প্লিজ। আর শোনো, নুডলসে কিন্তু হাত ইউজ করবে না, হ্যাঁ? হাত দিয়ে খাওয়া যায় না নুডলস, ফোক ইউজ করবে। এই যে ফোক নাও। আমি স্বপ্ন দেখছি না তো গোপাল? এত ভাগ্য দিয়েছো তুমি মিঠাইকে যে এই দিনটাও দেখছে মিঠাই। কি চোখে জল কেন? আরে ফক দিয়ে খাওয়াটা খুব ইজি, কোনো ব্যাপারই নেই। না তো আমি তোকে দেখাচ্ছি। এই যে নুডলসটাকে ফক দিয়ে এইভাবে পেঁচিয়ে এই তুলে এভাবে খেতে হয়। আমি একবার খাইয়ে দিচ্ছি, পুরোটা শেষ করবো কিন্তু অন্তর পর, ওকে? মিস্টার চ্যাটার্জিকে যে বউকে খাইয়ে দিচ্ছিস? সে তোর মধ্যে যে কোয়ালিটিটা দেখবো আমি ভাবিনি। মানে আদিক্ষেতার একটা লিমিট আছে, তার মানে তোর মধ্যে এই চিপ পারফেকশনটা ছিল। তাহলে তুই এই নো ননসেন্স ইমেজটা নিয়ে ঘুরিস কেন? ইউ নো হোয়াট টেস, তোর মধ্যে যে হিংসাগুলো আছে না, এগুলো এতদিন কিভাবে লুকিয়ে রাখতিস বলতে, মানে আমি বুঝতে পারতাম না। মানে এই যে লোকজনের প্রাইভেট স্পেসে ইন্ট্রুড করা, তাদের পার্সোনাল লাইফ নিয়ে কমেন্ট করা, এগুলো কি তোর ইমেজ, তোর ব্যাকগ্রাউন্ডের সাথে স্যুট করা? একবার ইন্ট্রোস্পেক্ট করে দেখিস তো। তাহলে কেন এই একটা ফেক কাপ মার্কেট ইমেজ মেনটেন করে রাখিস? কেন এই কাদাবাজিগুলো করিস? আর শোন,
আমি কি করব না সেটার এক্সপ্লেনেশন আমি কাউকে দেব না। তুই এখানে কি করছিস? কিছু না। মিস্টার চ্যাটার্জিকে যে প্রেজেন্টেশনটা কাল তুই দিয়েছিলি সেটা তোর কাছে পেন ড্রাইভে আছে কিনা সেইটুকুই দেখতে এসেছিলাম। কিন্তু আমি আশাতে যে মোদক বাবু এতটা ডিস্টার্ব ফিল করবে বুঝতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি। মুখটাই অফ করে দিল পুরো। এই বাড়িটা না আর বাড়ি নেই। ডিসকাস্টিং। মিঠাই, এই নুডলটা কিন্তু শেষ করবে, হ্যাঁ? আর শোনো, আমাকে দয়া করে এখন ব্রেকফাস্ট খেতে বলো না, হ্যাঁ? আমি অফিসে বেরিয়ে যাবো, আমার খিদে নেই। ওকে ওকে ওকে, দরকার পড়ে আমি অফিসে গিয়ে তোমাকে একটা পিক পাঠিয়ে দেবো, মানে ছবি পাঠিয়ে দেবো যে আমি খাচ্ছি। ওকে? আসছি, খেয়ে নেবে এটা। গোপাল, মিঠাইটা সত্যি স্টুপিড নয়। বড় যা এটা ইচ্ছে করে খোলে। ঠিক আছে, করুক করুক, মিঠাই সব কিছুর হিসেব তুলে রাখছে। এবার না বড় যাকে সুযোগ বুঝে একটু টনিক দিতে হবে। দাঁড়াও বড় যা। কি কি করছো? কি করছো না কি তুমি বলবে একটুখানি আমাকে? তুমি না কোনোদিন আমার হাতে মার খেয়ে যাবে। তুমি রেগুলার এরকম লাঞ্চ না করে থাকো। এটা কতটা খারাপ হ্যাবিট তোমার কোনো আইডিয়া আছে? উফ গোপাল, রোজ কি এ বাড়িতে এটা করা সম্ভব? আজকে বাড়িতে কেউ নেই, একা একা আমি কি খাবো? তাই ভাবলাম রসময় কাকাদের ওখানে গিয়ে ভাতের হোটেলে ভালো করে রুটি আর তড়কা খাবো। This is ridiculous. Anyway, তুমি বলো কি খাবে? স্যুপ খাবে? অর্ডার করে দিচ্ছি, দাঁড়াও। ছি 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 ছি, এসব কেউ খায় নাকি? আচ্ছা, পান্তা ভাত, বেগুন পোড়া, লঙ্কা, পেঁয়াজ আর ঝাল ঝাল আচার পাওয়া যায় তোমার হোটেলে? আমার বাদরামি শুরু করেছো, হ্যাঁ? কি আরম্ভ করেছো এটা? আমি কারখানায় বেরোলাম। ওফ বাবা, এই মিঠাই তুমি স্পিড কন্ট্রোল করে, সরি, স্পিড কন্ট্রোল করে এগোতে পারো না? টেস্ট, তুই হঠাৎ এখানে কি করছিস? আমি সবাইকে বাই বলতে এলাম, সবাইকে বেরিয়ে গেছে দাদাইরা। অবভিয়াসলি। তুই কি আর অফিসে ফিরবি স্যার? আমার সাইড ভিজিট ছিল, আজ ডে অফ নিয়ে এসেছি। ও তাহলে তো ভালোই হলো। না অ্যাকচুয়ালি মিস্টার চ্যাটার্জি, মানে আমার যে ক্লায়েন্ট তুই ডিল করছিলি না, উনি আমাকে কয়েকটা কোয়েশ্চেন করছিলেন, তো আনসারগুলো তুই বেটার দিতে পারবি, তাই তুই যদি আমাকে এক্সপ্লেন করে দিতিস। মিঠাই রানী, তোমার কার্তিক ঠাকুর যদি আমার সাথে একটু কাজ নিয়ে বসে, তোমার কোনো প্রবলেম নেই তো? তো তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? তোমার তো মিষ্টির কারখানায় যাওয়ার কথা, যাও না। বলছি বড় যা অনেক ক্লান্ত হয়ে ফিরেছে গো। তুমি কিছু খাবার অর্ডার করে দাও। দেখো বেচারি তো এমনিতেই সকালবেলা দেখে গেল তুমি আমাকে কি 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 বললেন, নুডল তৈরি করে খাওয়াচ্ছ। তো এখন তুমি বৌদিমণির জন্য কিছু অর্ডার করে দেবে না? এটাই দয়া করে সিন ক্রিয়েট করো না এখন, দিস ইজ নট দ্য টাইম, প্লিজ। এ বাবা, দেখেছো তো মেয়ে ভালো কথা বললো দোষ। ও বড় যা, বলো তুমি কি খাবে? তোমার দেওর তোমার জন্য অর্ডার করে দেবে। এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? তোমার এখন বুঝে দেরি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, কিন্তু কি বলতো, এই যে তুমি হঠাৎ এই সময় বাড়িতে চলে এলে, তা আমি তোমার দেখাশোনা না করে কি করে চলে যাই বলো তো? তারপর সবাই বলবে ছোট যা বড় যা দেখাশোনা না করেই চলে গেল কাজে। কি সেটা কি ভালো দেখাবে বলো? আমি আবার মেডেল পাওয়া বৌমা কি না? কি গো বলো না, বলো আমি কিছু ভুল বললাম? ও গো মিঠাই, একটু রিল্যাক্স করো, সিরিয়াসলি একটু ঠান্ডা হও। ওহো, বাই দ্য ওয়ে, আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। কালকে এই বাড়িতে আমি একটা গ্র্যান্ড পার্টি থ্রো করছি। তো
তোষা, সব ঠিক আছে তো? হঠাৎ বাড়ি চলে এলে? শরীর খারাপ হয়নি তো দেখি? না মানে ভাই মেসেজ করলো আমাকে, তাই তো ছুটতে ছুটতে এলাম আমি। কি হলো? আরে বড়দা, দিদিমণি আসলে চমকে গেছে, বুঝতে পারেনি কি না তার দেওর তোমাকে ডেকে আনবে মেসেজ করে। ঠিক বলছি কিনা বলো দিদিমণি, ঠিক বলছি তো? আচ্ছা মিঠাই রানী, তোমাকে কেউ দায়িত্ব দিয়েছে আমার মাইন্ড রিড করার? দেয়নি তো। তুমি বরং একটা কাজ করো, তোমার কার্তিক ঠাকুরের মাইন্ডটা রিড করো। সেটাও বলতে পারি। কি গো বলবো গো? প্লিজ স্টপ দিস ননসেন্স মিঠাই। সন্ধ্যা, বলছি দেখুন, টেস্ট না একটা পার্টি থ্রো করতে চাইছেন, আমার মনে হয় সেসবের কোনো দরকার নেই। কেন? কেন কোনো দরকার নেই? আমাদের বিয়ের পর থেকে একটাও সেলিব্রেশন হয়নি। ইনফ্যাক্ট কেউ ভালো মতন জানেই না যে আমাদের বিয়েটা হয়েছে বলে। তাই কালকে আমি আমার টিমকে ডাকবো আর বাড়ির সবাই থাকবে। রাজীব দ্বারা যদি গতকালের পার্টিটা অ্যারেঞ্জ করতে পারে, তাহলে আমাদের জন্যও কালকের পার্টিটা অ্যারেঞ্জ করবে। ও, আর কালকের পার্টির রান্নাটা মিঠাই রানী করবে, এটা কিন্তু আমার ডিমান্ড। হ্যাঁ, মেডেল পাওয়া বৌমা কি না? বাস হয়ে গেল। সন্ধ্যা, ডু সামথিং প্লিজ। আরে আমি কি করব? গেল মাথাটা। তোষা, না বড়দা, ঠিক আছে, নিশ্চয়ই মিঠাই রান্না করবে, খুব ভালো রান্না করবে। তোমার আর বড়দার বিয়ের পার্টি বলে কথা, তোমাদের বিয়ের পার্টিতে মিঠাই রান্না করবে না তো আর কে করবে? হ্যাঁ, মিঠাই রান্না করবে। মিঠাই তো সবসময় আছে তার বড়দার জন্য, তাই না? নো টেনশন। মিঠাই রান্না বান্না শুরু করে দিয়েছো? বড়জার পার্টি বলে কথা, চিকেন রান্না করে সকলকে একেবারে তাক লাগিয়ে দিতে হবে। তুমি না পারো বটে। এ মিঠাই, আমাকে তোমার এই স্পেশাল চিকেনটা একটু রান্না করা শিখিয়ে দেবে? খুব সহজ দিদি, এসো। প্রথমে সমস্ত মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এইবার চিকেন কারিতে দেব স্পেশাল সানরাইজ চিকেন কারি মশলা। একটু এখানে এসো না, চিকেনটা টেস্ট করে বলো কেমন হয়েছে। কি তোরসা, কেমন হয়েছে? ভালো, মানে বেশ ভালো। কি দিয়ে বানালে রান্নাটা, মানে এত তাড়াতাড়ি হয়ে গেল? সানরাইজ চিকেন কারি মশলা, চিকেন কারি তাড়াতাড়ি। এই তো সবাই এসে গেছে। দিদি এসো এসো, সকলকে এবার বলে দাও, দিদিমণি কিন্তু মুরগির মাংসটা নিজে চেখে দেখেছে। হ্যাঁ, তোরসা তো নিজে চেখে দেখেছে। বলো। হ্যাঁ, তো কি হয়েছে? এখন ভালো রান্না করেছে বলে কি হাততালি চাইছো? আচ্ছা বেশ, না খুব ভালো হয়েছে। হ্যাপি? ও সরি, হ্যাপি।
আচ্ছা, তো এইটুকু যখন আবদার ছিল আগেই বলতে পারতে, মানে সবাইকে এরকম জড়ো করার কি দরকার ছিল? না না, আমি আগে থেকে সবাইকে সাক্ষী হিসেবে দাঁড় করে রাখলাম, যাতে পরে বৌদিমণি না বলতে পারে যে মিঠাই ইচ্ছে করে ঝাল মিশিয়ে দিয়েছে বেশি করে। মানে দাঁড়াও দাঁড়াও, হঠাৎ এইসব প্রশ্ন আসছে কেন? আমি বলছি আসলে দাদাভাই হয়তো মিঠাইকে বলেছে যে তুমি ইচ্ছে করে চিকেন কারিতে বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে মিঠাইকে বিপদে ফেলতে পারো। ছি 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 সিদ্ধার্থ, তুমি কিনা শেষে তোমার টেস্টকে এরকম ভাবলে? এক্সপেক্টেড রাজীব দা, এগুলো আজকাল সিটের থেকে এক্সপেক্টেড। কিন্তু আমি বুঝতে পারছি না সোম, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? মানে তোমারই ভাই তোমার ওয়াইফকে এসব বলে যাচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? অবশ্য না, এগুলো হয়তো মিঠাই রানীর প্রভাব পড়ছে, মানে বউ যেরকম বর্ত সেরকম হয়ে যাবে চেঞ্জ। বাট সিটের চিন্তা ভাবনাগুলো আজকাল কিরকম ছোট হয়ে গেছে না? বৌদিমণি, তুই কি ভাবছিস সোমদাও তোর মতন চিৎকার করবে নাকি? আর তুই যে কথাটা বললি না, যে বাড়ির বড়েরা বউদের মতন বিহেভ করছে, আমি না এটা টোটালি ডিসএগ্রি করতে পারছি না। আসলে কি বলতো, আমি যবে থেকে মিঠাইয়ের সাথে একটু সময় কাটাতে লেগেছি, আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, অনেক বেশি বকর বকর করি, ফ্যামিলির অনেক বেশি কাছে চলে এসেছি। মাঝে মাঝে জানিস তো, আমি নিজেকেও নিজে দেখে অবাক হয়ে যাই, আবার এটাও মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি। সন্ধ্যা, নেক্সট টাইম যদি বৌদিমণি তোমার উপরে কাই কাই করে চিৎকার করে না, তুমিও কি চেঁচাবে বলো? আরে না না, রেগে যেও না। আরে সবাই মিলে খেপাচ্ছে, তুমিও খেপে যাচ্ছ। তোমার কি মনে হয় ভাই এরকম একটা কাজ করতে পারে? তুমি তো আমার থেকেও ভাইকে ভালো চেনো, এত ভালো বন্ধু তোমরা। বন্ধু? কিসের বন্ধুত্ব? আমার কোনো দরকার নেই মিঠাই রানী কার্তিক ঠাকুরের সাথে বন্ধুত্ব করার। আহা গো, ঠিক আছে, তাহলে আর বন্ধুত্ব বাড়িয়ে কাজ নেই, বুঝলে তো? তুই বরং উচ্চবাবুর বৌদিমণি হয়ে থাক। শাট আপ, হ্যাঁ, জাস্ট শাট আপ। শোনো মিঠাই, আজকে রাত্রিবেলা পার্টিতে সিট যদি বৌদিমণি বলে ডেকেছেন, আমি কিন্তু ওকে ছাড়বো না। ও সুন্দর নাকটা আমি উকড়ে নেবো, তখন সামলে ওকে। আরে তোর সাথে তুমি, আরে সবাই মিলে হাসছো কেন? আরে যে প্লিজ ভাই, দয়া করে রাতে খেপিয়ে দিও না, আমি সামলাতে পারবো না। তোষা, আরে রেগে গেলে কেন? কি হলো? আরে সিডি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, অফিসের লোকজন তো তোমার খেতে বসবে এবার, চলো চলো। আর চিকেনটাও তো আনতে হবে মিঠাইয়ের কাছ থেকে। হ্যাঁ, লেটস গো। রাতুল, আমার না খুব অস্বস্তি হচ্ছে জানো তো, মনে হচ্ছে কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই আজকে। ঘটনা? কি ঘটনা ঘটবে? কি বলছো? ও, মিঠাই আর তোমার বৌদিমণির মধ্যে? আরে আরে, কোনো ঘটনা ঘটবে না। আরে দুজনের মধ্যে তো বেশ ভাব হয়েছে, তুমি এত টেনশন নিচ্ছ কেন? এই দেখো, আমি ঠিক জানি রাতুল তোর না কিচেন থেকে চিকেন নিয়ে আসার কথা, এখানে এসে গল্প জুড়েছিস। আরে দাদা, লুক এট হিজ ফেস, ওর নার্ভাস ব্রেকডাউন হবে। কি বাবা? হ্যাঁ, কেন? কি হয়েছে? নিচে নিচে কোনো অঘটন ঘটেছে নাকি? এই, নিচে কোনো অঘটন ঘটেছে নাকি? ওরে বাবা, তাহলে আমি আর ওদিকে যাচ্ছি না, আমি ওই খাবার জায়গায় গেলাম। না 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 না, জিজু, কিচ্ছু হয়নি, কিছু হয়নি? বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। দাদা ভাই, এই দাদা ভাই, তুই মুখটা একটু ঠিক কর না। পার্টি শেষে তোর মুখটা এরকম হবে কে জানতো? হ্যাঁ, ভূতের ভয় পেয়েও মুখটা ঠিক এরকমই হয়েছিল। রাতুল, তুমি না আমার ইমোশনটা কিছুতেই বুঝতে পারছো না জানো তো। আমার না খুব ভয় লাগছে জানো তো। মানে এই যে এই দুই জায়ের মধ্যে একটা ভাব হয়েছে না, এটা আমি না ঠিক ডাইজেস্ট করতে পারছি না। রাজীব দা, আমি ওপরে চলে এলাম, তখন টেস আমাকে বললো মিঠাইকে হেল্প করবে। কেন? ওয়াই ওয়াই ওয়াই? সত্যি বাবা, তুই আবার বলিস মিঠাই ড্রামা করে? তোরও তো ছোঁয়াচ লেগে গেছে রে। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আচ্ছা যাই হোক, এবার বলো কিচেন থেকে মুরগিটা কে আনবে? হ্যাঁ তাই তো, মুরগিটা কে আনতে যাবে? হ্যাঁ, না 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 না, ওটি হচ্ছে না। আমি সিদ্ধানন্দের দলে, আমারও মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা একটা অশনি সংকেত। এই যে এলেন আরেকজন নাটু। আরে বাবা, নিচ থেকে গিয়ে তো শুধু মাংসটা নেবে আর চলে আসবে। দিদিয়া, দিদিয়া, শোন না, শোন শোন শোন, তুই জানা, তুমি যাও না, যা 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 যাও যাও যাও। আমি 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 কি করে যাব? আমি কি করে যাব? সন্ধ্যা তো আমায় খাবার জায়গায় থাকতে বললো না, আমায় তো যেতে হবে ওখানে। সন্ধ্যা তো আমাকে খাবার জায়গায় থাকতে বললো। কেন 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 ভাই? হ্যাঁ কেন
এখন দুজনেই ভয় পাচ্ছ তো দুই জায়ের মাঝখানে যেতে, হ্যাঁ? সিদি সিদি কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না। আসলে কি বলতো, দুজনের হাব ভাব না মাঝে মধ্যে একটু অন্য টাইপের হয়ে যায়, ভয় কেউই পাচ্ছে না। এক কাজ করি না, আমরা সবাই মিলে একসাথে যাই, বেটার হয় কি? আর তার মধ্যে আমাদের কার্তিক ঠাকুরের নাকটা উপড়ে নিলে তখন কি হবে? আচ্ছা শোনো, আমার মনে হয় যে সব দিক বিবেচনা করে, পরিস্থিতি বিচার করে, সব দিক বুঝে শুনে রয়ে সয়ে এগোনোই ভালো, কি বলো? My nose. আহারে Jesus. দিদিমণি কি করছো গো তুমি? তোমার চিকেন গরম করা হয়ে গেছে? সত্যি গো, তুমি আজকে আমার জন্য প্রচুর খাটাখাটনি করেছো, তাই তোমার জন্য একটা স্পেশাল জিনিস, সরি স্পেশাল জিনিস, যেটা স্বাদ তুমি আগে কখনো পাওনি। না না দিদিমণি, মিঠাই এখন কিছু খাবে না। আরে মাংসটা গরম করেছি না, আমি এখন ছাদে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না বললে এখন কি করে হয়? হ্যাঁ, তুমি না বললে কিন্তু তোমার বড়জা ভীষণ রেগে যাবে। কি ভাববে জানো তো, যে মিঠাই রানী তার বড়জাকে একদম ট্রাস্ট করে না। আর এদিকে আজকে আমি তোমাকে ট্রাস্ট করে এই পার্টির রান্নার দায়িত্ব দিয়েছি, কিন্তু সবাই তোমার রান্না চেখে বলবে বাহ কি ভালো হয়েছে, বাও, সবাই ক্ল্যাপ করবে, তাহলে মেডেল পাওয়া বৌমা কি না? এই সব কিছু কিন্তু বড় জায়ের জন্য মাথায় রেখো, সেটা খাও খাও। আরে মুখটা খোলা কত, এটা খেলে না তোমার চারিদিকে কার্তিক ঠাকুরকে দেখতে পাবে। হ্যাঁ খাও খাও খাও, খাও। আরে বাবা, কি খাওয়ালে তুমি এটা আমাকে? এটার সাথে লেবু আর নুন খেতে হবে। এবার ভাল লাগবে, দেখো এবার চোখটা বোঝো, কার্তিক ঠাকুরকে দেখতে পাবে। বোঝো বোঝো বোঝো, চোখটা বোঝো, চোখটা বোঝো, দেখো কার্তিক ঠাকুরকে দেখতে পাবে।